ঘটনা সুদীপ রায় বর্মন জিতছে, এই কারণে তারা প্রতিহিংসামূলকভাবে আমাদের একজন কর্মীর উপরে ছুরি দিয়ে তারা আঘাত করছে, কয়েকজনের উপরে মানে স্টেপ করছে, আর কয়েকজনের লাঠি দিয়ে বাইরে আইছে। মেনে নিতে হবে, একটা ইলেক্টেড কর্পোরেটর, তার বাড়িতে হামলা হয়েছে, ওনার মেয়ের উপর আক্রমণ হয়েছে, সেটাকে আমার মেনে নিতে হবে। যুব মোর্চার কর্মীর উপর 12টা যে সেলাই লেগেছে তার সেটা আমাদের মেনে নিতে হবে, প্রতিবাদ করা যাবে না। একখানা আসনে জয়ী হয়ে এত বড় তাদের মানে রাজনীতিক তাদের কলাকৌশল, এগুলো ছাড়া হবে না। এবং আগামী দিনে মানুষকে সঙ্গে নিয়ে মানুষ তাদের রায় দিয়ে দিয়েছেন, লজ্জা থাকা উচিত। জমানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেসের প্রতিটি আসনে, শুধু 6 আগরতলা ছাড়া, আর কমিউনিস্টের ভোট নিয়ে 6 আগরতলায় নাটক মঞ্চস্থ করে জয়ী হয়েছেন তাদের প্রার্থী। যে আমরা নির্বাচনে 3টি আসনে বিপুল ভোটের ব্যবধানে আমরা জিতেছি। একটি আসনে জিতেছে কংগ্রেস, কিন্তু কংগ্রেস একা নয়, সিপিএম কংগ্রেস মিলে ওটা জিতেছে। তো এরপরে এই নির্বাচনে পরাজয় জেনে পরাজয় হওয়ার পরে পরবর্তী সময় একটা পরিকল্পিত চক্রান্ত করেছে এবং প্রভোকেশন করেছে যাতে বিজেপি কর্মীরা উত্তেজিত হয় এবং আমাদের কাউন্সিলর ওনার বাড়িতে আক্রমণ করে এবং ওনাকে আহত করে এবং দলের কর্মী যারা আছে তাদেরকে আহত করে। তো আমরা এখানে খবর পেয়ে এসেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দুজনে ছিলেন, যাতে পিস থাকে, শান্তি থাকে, এই জন্য আমরা এখানে এসেছি। এবং যারা আক্রমণ করেছে, এবং দেখবেন কংগ্রেস ভবনে এনডিপিএস এর আসামি অনেক রয়েছে ভিতরে, বলছি তাদেরকে ব্যারিকেড করো, কোঅর্ডিনেট করে তাদের চিহ্নিত করো, কারা কারা কালপিট, বিভিন্ন থানায় তাদের মামলা রয়েছে, এনডিপিএস এর সহ বিভিন্ন ক্রিমিনাল কেস রয়েছে, তাদেরকে ডিটেইন করার জন্য। আর আজকের ঘটনায় যারা জড়িত তাদেরকেও যাতে গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা করে, এটা আমরা বলেছি। গায়ে পড়ে নিজেরাই কিন্তু আক্রমণ করেছে শিল্পী সেনের বাড়িতে এবং আহত করেছে। এবং দেখেছি আমরা তারা যখন তার প্রতিরোধ করে উঠেছিল, আমাদের কার্যকর্তার প্রতিরোধ করেছে, তখন তারা কংগ্রেস ভবনে শুরু করেছে। কারণ কংগ্রেস ভবনে আগে বলেছে এখানে সব গুন্ডাদের বাস, নির্বাচন আগে তার বহিরাগত বিভিন্ন সমাজ বিরোধীদের তারা এখানে আশ্রয় দিয়েছে। আজকে তারা কংগ্রেসের ভবনে তারা ঢুকে গেছে। কংগ্রেস ভবন যখন এখানে ছেলেটা এসেছে এবং পুলিশের অফিসাররা গেছেন, তখন কিন্তু তারা কংগ্রেস ভবন থেকে ইট পার্কেল নিক্ষেপ করছে। তো আমরা আজকে আমাদের কার্যকর্তারা আমার দাবি করেছি পুলিশের কাছে যে কংগ্রেস ভবন অবিলম্বে বন্ধ করতে হবে, তার যারা সমাজদ্রোহীরা তাদেরকে গ্রেপ্তার करते হবে। ऐसा एलिगेशन आ रहा है कि कुछ कांग्रेस सपोर्टर्स ने बीजेपी सपोर्टर के ऊपर अटैक किया है करके, वो आदमी थोड़ा इंजर्ड हुआ है। फिर इनको ऐसा रूमर फैल गया कि कुछ कांग्रेस वालों ने बीजेपी को किया और बीजेपी वालों ने कांग्रेस को अटैक किया। फिर इसको लेके 2 ग्रुप बन गया, जैसे इन पार्टी सपोर्टर्स इकट्ठे थे आज इलेक्शन को लेकर। Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.